শুভ মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল। যারা আছে ক্লাসে দেখছো, আজকের ভিডিওটা দেখছো, তো প্রত্যেককে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই প্রত্যেকে অনেক অনেক আনন্দ করো, প্রত্যেকেই সুস্থ থেকো, এই আমি মায়ের কাছে কামনা করি। তো আজকের এই আনন্দের মাঝেও তোমাদেরকে যে ছোট্ট করে জাস্ট একটা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের তোমাদের যে ইংলিশের সিলেবাস এবং নাম্বার যে ডিস্ট্রিবিউশন বা ডিভিশন রয়েছে সেটা নিয়ে অনেকে এখনও কনফিউশন বা বুঝতে পারেনি, বা কোন কোন চ্যাপ্টার আছে অনেকে এখনও দেখেনি, কারণ এটা পুজো ভাব সবাই ঘোরাঘুরি করছে। তার মাঝখানে যদি আমরা ছোট্ট করে ভিডিওটা দেখে নিই, দেখো বই লাগবে না, এটা দেখে আমরা বুঝে নেবো সিলেবাসে কী কী আছে, কত নম্বর করতে হবে, কটা চ্যাপ্টার আমরা পড়বো। এবারে যেহেতু সেকেন্ড সেমিস্টার তোমাদের লং প্রশ্ন রয়েছে আর 2 নম্বরের প্রশ্ন রয়েছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি ক্লাস। দেখো একটু ভালো করে তোমরা দেখো, সেমিস্টার 2তে তোমাদের যে প্রোজ সেকশন রয়েছে এখান থেকে 5টা টপিক থাকছে, 1 2 3 4 5। কী কী? দ্য গার্ডেন পার্টি, 2 আছে জিমি ভ্যালেন্টাইন, 3 আছে অফ স্টাডিজ, দেখতে পাচ্ছ প্রত্যেকে, 4 নোবেল লেকচার, 5 রয়েছে দ্য ফ্লাই। এবারে কথা হলো এগুলো কি সবগুলোই করতে হবে? না, তোমাদের স্কুল যে স্কুলে পড়ে প্রত্যেক স্কুল থেকে এর মধ্যে থেকে যে কোনো 3টে চুজ করবে। কটি? 3টি চ্যাপ্টার চুজ করবে। সেই 3টি ধরো সাপোজ 1 2 3ই চুজ করেছে, কিংবা 1 3 5 এরকম যে যার স্কুলে সেটা ঠিক করবে। যে কোনো 3টি চ্যাপ্টার তোমরা পড়বে। ক্লিয়ার করতে পারলাম? 5টার মধ্য থেকে এই 3টির মধ্য থেকে তোমাদের থাকছে কত? 2 নাম্বার করে 2টি। কত নাম্বার হচ্ছে? 4 নাম্বার, অর্থাৎ 4 মার্কস। ঠিক আছে, 2 করে 2টি 4 নাম্বার থাকবে। কটি? নাম লিখে দিয়েছি দেখো, আউট অফ 4, অর্থাৎ 4টি থাকবে, তার মধ্যে 2টো করতে হবে 2 নাম্বার করে, 4 নাম্বার। কত সুবিধা দেখো, 4টি করতে হবে, 4টি থাকবে, 2টি করতে হবে। আবার এই 3টি যে প্রশ্ন পড়বো, তার চ্যাপ্টার পড়বো, তার মধ্যে থেকে লং প্রশ্ন হিসেবে তোমাদের কটি? 6 নাম্বার করে 1টি করতে হবে, সমান 6। তাহলে থাকবে কটি? না, আউট অফ 3, অর্থাৎ যে 3টি চ্যাপ্টার তোমাদের স্কুল ঠিক করবে সেই 3টি চ্যাপ্টার থেকেই 3টে প্রশ্ন পড়বে, তার মধ্যে যে কোনো একটা করবো 6 নাম্বার। তাহলে আমরা এখন যদি সময় তোমরা না পাও, আমি তোমাদেরকে বলবো যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে করো, সবগুলো করো, দেখবে এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। হলো? তাহলে 6 আর 4 10 নাম্বার এখানে আমরা প্রোজ থেকে আমাদের করতে হচ্ছে। এবার দেখো ভার্স বা কবিতা, পোয়েম কি কি রয়েছে দেখো, মাই লাস্ট ডাচেস আর আছে অ্যান্ড স্টিল আই রাইস, এই দুটো কবিতা রয়েছে, মাই লাস্ট ডাচেস আর অ্যান্ড স্টিল আই রাইস, মায়া অ্যাঞ্জেলোর লেখা। তা এই দুটি চ্যাপ্টার থেকে তোমাদের একই রকমভাবে 2 × 2 সমান 4 মার্কস করতে হচ্ছে, আউট অফ 4। তাহলে এখানেও 4টি দেওয়া থাকবে, 2টি করতে হবে 2 নাম্বার করে, এসে কিউ 4 নাম্বার, আর লং প্রশ্ন হিসেবে 6টা, এই 6 নাম্বার করে 1টি সমান 6 থাকবে। কটি? আউট অফ 2। এখানে কিন্তু দুটো চ্যাপ্টার যেহেতু, তাই 2টি লং প্রশ্ন থাকবে, তোমরা একটা করবে। বোঝা গেল? নাম্বার ডিস্ট্রিবিউশন বলা বুঝে নাও আর কোন চ্যাপ্টারগুলো করবে। তাহলে যেহেতু 2টি প্রশ্ন থাকবে, একটা করতে হবে, তাহলে আমরা এখান থেকে 2টো চ্যাপ্টার না করে আমরা একটা চ্যাপ্টার করবো, সময় না থাকলে একটা চ্যাপ্টারে সমস্ত লং প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে, যেগুলো দেবো সেইগুলো। বোঝা গেল? এরপর দেখো র্যাপিড রিডারে কি আছে, একটু আমাকে বোর্ডটা সুইপ করে দিতে হবে, নাহলে ধরবে না। দেখো র্যাপিড রিডারে এবারে তোমরা যে পড়েছিলে ওখানে র্যাপিড রিডার এখানেও আছে। দেখো র্যাপিড রিডারে অনেকগুলো চ্যাপ্টার আছে, এবারে কোনটা করবে সেটাই হচ্ছে প্রশ্ন। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পেরে যাও একটু আমাকে লাইক কমেন্ট করে জানাবে, ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও একটু বেশি করে, ঠিক আছে? আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে বেল আইকন করতে একদম ভুলবে না। দেখো তোমাদের যেগুলো রয়েছে র্যাপিড রিডারের মধ্যে, তাহলে আমি এখানে প্রোজটা বাদ দিয়ে দিই, যে দিয়ে লেখো র্যাপিড রিডার। দেখো র্যাপিড রিডারের মধ্যে র্যাপিড রিডারের 1 নম্বরে থাকবে তোমাদের আছে যে কি না, ঘোষ্ট ব্রাহ্মণ বলে একটা চ্যাপ্টার আছে, ঘোষ্ট ব্রাহ্মণ পড়বে তোমরা, চ্যাপ্টার দেখলেই বুঝতে পারবে। ঘোষ্ট ব্রাহ্মণ। 2 আছে এ ঘোস্টলি ওয়াইফ, মানে ভূতের একটু গল্পগুলো, ঘোস্টলি ওয়াইফ। তারপরে এ ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এ ম্যান হু উইশড টু বি পারফেক্ট, এই চ্যাপ্টারটা আছে। তারপরে আরও 2টো চ্যাপ্টার তোমাদের অ্যাড হয়েছে, সেগুলো কি কি না, অ্যাট স্কুল অর্থাৎ সুভাষচন্দ্র বসুর কিছু পড়া, সেটা আছে অ্যাট স্কুল, আর আছে প্যারটস টেল রবীন্দ্রনাথ ঠাকুরের
প্যারটস টেল, ঠিক আছে। এই যে 5টি চ্যাপ্টার তোমাদের অ্যাপিয়ারে যুক্ত করেছে, মানে এক্সট্রা করে 2টো করে যুক্ত করে দিয়েছে, এটা ছিল না গতবারে। তো এইখান থেকে যে 5টার মধ্যে একই রকম দেখো, এই 5টা চ্যাপ্টারের মধ্যে স্কুল ঠিক করবে কোন 3টে হবে, অর্থাৎ প্রত্যেকটা স্কুলের জন্য তার স্কুল আলাদা আলাদা চুজ করতেই পারে, ওটা কোনো বিষয় নয়, ঠিক আছে। প্রত্যেক স্কুলে যে একই হবে এরকম কোনো কথা নেই। তাহলে এই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো 3টে স্যার চুজ করবে, সেই স্কুল চুজ করলে 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে এসসিকিউ বলে কোনো থাকবে না এখানে। তাহলে লং প্রশ্ন হিসেবে কটি না 5 নাম্বারের 1টি করতে হবে সমান 5, তাহলে থাকবে কটি না আউট অফ 3। তাহলে দেখো 3টি চ্যাপ্টার চুজ করা হচ্ছে, ওই 3টির মধ্য থেকে একটা করে প্রশ্ন পড়বে, 3টের মধ্যে একটা করতে হবে 5 নাম্বার। তাহলে যদি একটা ভালো করে করি তাহলে তো পারবো, যেহেতু এসসিকিউ নেই, একটাই ভালো করে করো, দেখবে এখান থেকে একটা পেয়ে যায় 5 নাম্বারে। তাহলে হয়ে গেল কত, ওইদিকে 10 10 20 ছিল, আর এই 5 25 হয়ে গেল। এরপরে দেখো যাচ্ছি যে তোমাদের এবারে যে গ্রামার পার্ট থাকছে সেটা হচ্ছে কি নন টেক্সচুয়াল গ্রামার। নন টেক্সচুয়াল গ্রামার আগেবারে করেছিলে টেক্সচুয়াল গ্রামার, এবার নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে তোমাদের থাকবে এখানে এরকম এসএকিউ বা লং বলে কিছু ভাগ নেই, যেখানে এই জন্য আমি মুছে দিলাম এটা, ঠিক আছে। দেখো নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে তোমাদের সেই ভয়েস, ন্যারেশন, ডিগ্রি এইগুলো যেগুলো আছে সেইগুলো কি করতে হচ্ছে। আর তোমাদের থাকবে কীরকম না 2 নাম্বার করতে হবে একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মতো একটা, প্লাস 3 নাম্বারের ফিল ইন দ্য ব্লাঙ্কস, ফিল ইন দ্য ব্লাঙ্কস সমান 5। তার মানে 2 আর 3 এরকম ভাগ করে পড়বে গ্রামারটা নন টেক্সচুয়াল, অর্থাৎ এখানে ভার্ব, ফর্ম, প্রিপোজিশন, আর্টিকেল এগুলো থাকতে পারে 3 নাম্বারের শূন্যস্থান পূরণ, আর 2 নাম্বার ট্রান্সফরমেশন, বোঝা গেল। এই নিয়ে 5 হয়ে গেল কত 30 নাম্বার। এরপরে চলে আসে রাইটিং সেকশানে। এই রাইটিং সেকশানে একটু মজার বিষয় আছে, সেটা কি দেখো, এই রাইটিং সেকশানে থাকবে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং থাকবে 10 নাম্বারের, এটা থাকবে 10, অথবা তোমরা করতে পারো দুটো, সবগুলো পরীক্ষা কিন্তু এরকম অর দিয়ে থাকবে, এখানে থাকবে লেটার রাইটিং, অর্থাৎ কি লেটার না ফর্মাল লেটার, ফর্মাল লেটার অ্যান্ড রিপোর্ট রাইটিং, অ্যান্ড রিপোর্ট রাইটিং। তার মানে বিষয়টা কীরকম আমি বুঝিয়ে দিই একটু, যদি কেউ প্যারাগ্রাফ করে তাহলে তার 10 নাম্বার এখানে হয়ে যাচ্ছে, 40 নাম্বার ক্যারি হয়ে যাচ্ছে। আর যদি কেউ বলে না ওটা করবো না, তাহলে এই ফর্মাল লেটার 5 নাম্বার আর রিপোর্ট রাইটিং দুটোই করতে হবে 5 5 10। তাই প্রত্যেকে আমি বলবো তোমরা এটা করার চেষ্টা করো, কারণ এখান থেকে 5-এ তোমরা 3 পেয়ে গেলে, 4 পেয়ে গেলে, এখান থেকে রিপোর্টে 5-এ 3 4 পেয়ে গেলে 3 3 6 7 এরকম 8 করে পেয়ে যায়। কিন্তু একটা লিখে তুমি 8 9 তুলতে খুব কষ্ট হবে এই প্যারাগ্রাফ লিখে, তাহলে এখানে অর দেওয়া থাকবে, প্যারাগ্রাফ লিখলে একটা করতে হচ্ছে, আর নিচেরটা অংশ করলে দুটোই করতে হবে, রিপোর্ট এবং লেটার। এই নিয়ে টোটাল 40 মার্ক তোমাদের কভার করতে হবে, বোঝা গেল। খুব তাড়াতাড়ি করে ছোট্ট করার জন্য ভিডিও করলাম, আশা করি বুঝতে পেরেছো। না পারলে আবার ভালো করে দেখো, স্কিপ না করে, ভালো লাইক কমেন্ট করে বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। আরেকবার বলে রাখি যে যদি চ্যানেল নতুন হও, এরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো আরেকবার সে জানিয়ে রাখি, মহা সপ্তমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এই বলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।